বাংলাদেশে প্রতি বছর মোট মৃত্যুর প্রায় ৭১% ঘটে অসংক্রামক রোগে, যার প্রধান অন্যতম কারণ তামাক। এই ঝুঁকি কমাতে আসন্ন অর্থবছরে বাজেটে তামাক পণ্যের দাম কার্যকরভাবে বাড়ানোর দাবি জানিয়েছেন চিকিৎসকরা। সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি তোলা হয়। ইউনাইটেড ফোরাম এগেইনস্ট টোবাকো এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের যৌথ আয়োজনে উঠে আসে তামাক ব্যবহারের ভয়াবহ চিত্র। বক্তারা জানান, দেশে বর্তমানে প্রায় ৩,৭৮,০০,০০০ মানুষ তামাক ব্যবহার করেন এবং তামাকজনিত রোগে বছরে অকাল মৃত্যু ঘটে প্রায় ২ লাখ মানুষের। আমাদের দেশে প্রতি বছর ২ লক্ষের মতো মানুষ মারা যায় এই তামাকজনিত রোগের কারণে। প্রতি বছর যে পরিমাণ মানুষ সব রোগ মিলিয়ে মারা যায় বাংলাদেশে, তার মধ্যে প্রায় ১৭ থেকে ১৮% মতো মানুষ শুধু এই তামাকজনিত কারণে মারা যায়। এই যে মানুষগুলো মারা যায় তামাকজনিত কারণে, এরা এমন বয়সে তারা কঠিন রোগে আক্রান্ত হয় যখন তার বেশি জাতির জন্য দেওয়ার ছিল। সিগারেটের দাম কম হওয়ায় তরুণরা সহজে এতে আসক্ত হচ্ছে। তাই ১০ শলাকার এক প্যাকেট সিগারেটের সর্বনিম্ন খুচরা মূল্য ১০০ টাকা নির্ধারণ করার দাবি চিকিৎসকদের। তো আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করব। সরকারের কাছে আমাদের এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় আবেদন, সবচেয়ে বড় সুপারিশ হলো যে তামাকের উপরে ট্যাক্স বাড়ানো উচিত এবং এটা বাড়ানো হোক। এটা বাড়ালে আমাদের অর্থনৈতিক কোনো ক্ষতি হবে না। ডিমের দাম বেড়ে গেছে, সিগারেটের বিড়ির দাম এখানে এখন খুচরা মূল্য আছে ৬০ টাকা, এটাকে আমরা ১০০ টাকা করার জন্য বলেছি। মধ্যম মানের সিগারেটের খুচরা মূল্য আছে ৮০ টাকা, সেটা ১০০ টাকা। একই মধ্যম এবং নিম্নটা একই পর্যায়ে এনে যদি আমরা দামটা বাড়াই, তাহলে সমাজের যারা নিম্ন আয়ের মানুষ এবং তরুণ তারা এই সিগারেট খেতে নিরুৎসাহিত হবে। তামাকমুক্ত বাংলাদেশ গড়তে বাজেটে কার্যকর কর আরোপের এই দাবি এখন সরকারের সিদ্ধান্তের অপেক্ষায়।